হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। যেহেতু শবে বরাত খুবই কাছে, তাই শবে বরাত স্পেশাল একটা সিমুয়ের রেসিপি বানাতে চলেছি। আজকের এই শুকনো সিমুয়ের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কিভাবে বানাতে হয় বা কিভাবে বানালে বেশি সুন্দর খেতে হয় তা আজ দেখে নিই। শুকনো সিমুই বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে আমি এখানে প্রায় 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এখানে আমি কড়াইটায় যখন গ্যাসটাকে অন করেছিলাম তারপরে ঘিটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। সুন্দরভাবে 1 চামচ ঘি দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে আমি এখানে কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এই ঘিয়ের মধ্যেই কিন্তু সিমুইটাকে ভাজবো। তার জন্য যদি সিমুই বেশি পরিমাণে থাকে তাহলে বেশি করে একটু ঘিটা ইউজ করতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ঘিটা পুরোপুরি গলে গেলে এখানে আমি প্রায় 250 গ্রাম এরকম সরু সিমুই নিয়ে নিয়েছি। চাইলে আপনারা মোটা সিমুই দিয়েও করতে পারেন। সিমুইগুলো কিন্তু আমি বাসনের মধ্যেই আগে থেকে ছোট ছোট করে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম হাত দিয়ে। এবার সুন্দরভাবে হাতা দিয়ে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে আমরা সিমুইটাকে অল্প একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। সিমুইটা যদি আমাদের এখানে ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়া হয় তাহলে ঘ্রাণটা খুবই সুন্দর হয়। এবং এখানে আমি কাজু বাদাম 4 থেকে 5টা গোটা কাজু বাদাম নিয়ে হাতে একটু ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি, যাতে আমাদের সিমুইয়ের মধ্যে ভালো একটা ফ্লেভার আসে। চাইলে আপনারা ঘিয়ের মধ্যে কাজু বাদামটা ভেজে নিয়েও দিতে পারেন। এখানে আমি গুঁড়ো করে দিলাম যাতে খাওয়ার সময় একটু একটু করে যাতে স্বাদ পাই। সুন্দরভাবে এবার কাজু বাদাম এবং সিমুইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে লালচে ব্রাউন করা অবধি। এখানে আমি সিমুইটা লালচে ব্রাউন হয়ে আসার পর চিনি দিয়েছিলাম 1 বাটি, মানে 250 গ্রাম চিনির জন্য এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা আমার ক্যাপচার হয়নি দেওয়া, তাই আমি এখানে বলে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর 1 বাটি এবার সিমুইয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে সিমুইটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি চিনিগুলোকে। চাইলে আপনারা চিনির সিরাপ করেও দিতে পারেন। দু রকম পদ্ধতিতে হয়, আমি আজ অন্যরকম পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, যেটা খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যাবে বাড়িতে। চিনিটাকে নাড়াচাড়া করে অল্প একটু গলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেখুন এই কাপে করেই কিন্তু আমি চিনি দিয়েছিলাম 1 কাপ, এবং এই কাপে করে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম এই সিমুইয়ের মধ্যে, সুন্দরভাবে যাতে চিনিটা আরও গলে যায় এবং চিনির শিরা না যেন করতে হয়, তার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করে তারপর 1 কাপ দুধ দিয়েছি। যেহেতু এটা শুকনো সিমুই হচ্ছে তাই দুধের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেশি দিয়ে দিলে কিন্তু সিমুইটা আর ঝরঝরে বা শুকনো হবে না, তার কারণে 1 কাপ দুধ দেওয়ার পরে এবার হাতা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সিমুইগুলোকে নাড়াচাড়া করতে হবে অনবরত। সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ নুন। সিমুইয়ের মধ্যে কিন্তু নুন দিয়ে দেওয়া খুবই টেস্ট হয়। এবার ভালোভাবে দেখুন দুধটা যখন শুকিয়ে আসছে তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে যখন সিমুইটা শুকিয়ে আসবে দুধটা, তারপরও এখানে যেহেতু দুধের প্রয়োজন ছিল তাই আমি এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু এখানে জাল দেওয়া দুধ, ফ্যাট ফুল ক্রিম দুধ ছিল, দোকান থেকে কিনে আনা। এবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে আর কোনো রকম দুধ অ্যাড করব না। এখানে আমি 250 সিমুইয়ের জন্য 250 ফুল ফ্যাট ক্রিম দুধ ব্যবহার করেছি এবং 1 বাটি চিনি ব্যবহার করেছি। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে আমরা সিমুইটাকে অনবরত নাড়াচাড়া করে শুকনো করে ফেলবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের শুকনো সিমুই, শবে বরাতে স্পেশাল একটা রেসিপি। চলুন এবারে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নেওয়া যাক। যেভাবে করে আমি আপনাদের নিয়মটা দেখালাম, পদ্ধতিটা এভাবে করে বাড়িতে বানিয়ে নিলে খুবই কম সময় লাগে
দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে পুরোপুরি দুধটা কিন্তু শুকিয়ে এসেছে, আর রেস্টে রাখার পরেও কিন্তু শুকিয়ে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।